গাইস তো নিজের হাতে জামা প্যান্ট সব কিছু কেচে দিছি, কেচে দিয়ে শুকাতেও দিয়ে দিছি। আর এইখানে আরও কিছু আছে গেঞ্জি আর শার্ট, আর তাছাড়াও নিচে আরও কিছু আছে গেঞ্জি আর শার্ট। তো এখানে যেগুলো দিছি এইগুলো এই পর্যন্তই, কারণ এখানে আর ধরতেছে না। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই নিউ ব্লগ। আপনারা একটা জিনিস নোটিস করেছেন যে ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ বাদ দিয়ে আমি নিউ ব্লগ কেন বললাম? কারণ আমি ভিডিও ছাড়ি একদিন বাদে একদিন আপলোড করি, তো যে কারণে এটা ডেইলি ব্লগ হচ্ছে না। তো ভাবতেছি ইন্ট্রোটা চেঞ্জ করে আপনার ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই নিউ ব্লগ, কারণ একদিন বাদে একদিন আপনারা একটা নতুন ব্লগ পাবেনই, ঠিক আছে? প্রতিদিন সন্ধ্যা 7টার সময়। তো যেহেতু বাবা আর মা হচ্ছে ইন্ডিয়াতে গেছে, সেহেতু সুরডারে আনার জন্য আমারে যাওয়া লাগতেছে। তো এখন বাজে প্রায় 6টা 15-র মতো। তো এখন যাবো হচ্ছে ঘেরের দিকে, ছোট্টারে নেবো, দেন মাছ টাছগুলো বিক্রি করবো, দেন বাড়ির দিকে আসবো। তো ফাইনালি আমরা ঘেরে পৌঁছে গেছি। আর বিগত 2-3 দিন যাবত আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে যে শীতকাল পড়ার আগ মুহূর্তে যে চারিদিকে কুয়াশা কুয়াশা পড়ে, ঠিক তেমন একটা পরিবেশ মানে পড়তেছে, মানে শীতকাল যে আসবে তার একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। আপনারা যদি চারিদিকে লক্ষ্য করেন তো দেখেন কুয়াশা আর কুয়াশা পড়েছে। মানে এই জিনিসটা ঘেরে না আসলে বুঝতে পারবেন না যে চারিদিকে কুয়াশা কুয়াশা, বা যারা ভোর 5টা বা 6টার আগে ঘুম থেকে ওঠে তারাই মনে করেন দেখতে পায়। যারা মনে করেন 10টা 11টার দিকে ওঠে, সূর্য ওঠার পরে ওঠে, তারা এই জিনিসটা বুঝতে পারবে না। এই জিনিসটা বোঝার জন্য আপনারা ভোর 5টা কি 6টার ভেতরে ঘুম থেকে উঠতে হবে, বাইরের দিকে আসতে হবে। চারিদিকের পরিবেশটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা, মানে শীত পড়ার আগে যেমনটা ফিল আসে ঠিক ওই রকম। আর তাছাড়াও রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আপনার খাতা মোড়াই দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে ঘুম, মানে ফ্যানের স্পিড ফুল, খাতা মোড়াই দিয়ে ঘুম। আমার মতো কারা কারা ভাই আপনারা ঘুমান একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর আমার একটা জিনিস মনে হয় কি, যে শীত পড়ার আগে যে এই যে শীতের যে একটা আলাদা আলাদা ঠান্ডা ঠান্ডা ভাব, এই জিনিসটা সবাই উপভোগ করা উচিত। আর সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে অন্তত সকালে কিছুক্ষণ হাঁটা উচিত। শুধু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, চারিদিকে দেখেন কুয়াশা আর কুয়াশা পড়েছে, মানে অতটা ভালোভাবে পড়িনি অবশ্য, কিন্তু যা পড়েছে মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। বাই দ্য ওয়ে গাইস, আজকে মাছের অবস্থা হচ্ছে এই, মানে কালকে যা পড়েছিল তাছাড়া কম, আর মাছের সাইজও এখন আপাতত ছোট ছোট। তো মাছ টাছগুলো নেবো, দেন ছেটে যাবো, বিক্রি করবো, দেন বাড়িতে যাবো। তো ফাইনালি মাছ টাছ বিক্রি করে বাড়িতে পৌঁছে গেছি। আর ঘেরের ভিডিও আমি অতটা লং করতে চাই না, কারণ আপনারা বিষয়টাকে এনজয় করেন না, মানে ঘেরের ভিডিওটাকে এনজয় করেন না। কারণ হচ্ছে রোজ রোজ একই রকম, সকালে উঠছে, ঘুম থেকে উঠতেছি, ঘিরে যাচ্ছি, এই জিনিসটা আপনারা অতটা দেখেন না। কিন্তু ভিডিও বানানোর মেইন পারপাস হচ্ছে যে আমার ভিডিও আমার বাবা দেখে, মা দেখে, কারণ ওনারা আছে ইন্ডিয়াতে। আমার ভিডিওর মাধ্যমেই তো তারা দেখবে না যে সারাদিন আমি কী কী করতেছি না করতেছি। তাছাড়া ইন্ডিয়ায় আমার বহুত আত্মীয় স্বজন আছে যারা আমার ভিডিও দেখে, সো তাদের দেখানোর উদ্দেশ্যেই মূলত আমি ঘিরে যাই, এই ভিডিওগুলো বানাই, ঠিক আছে? তো যাই হোক, এখন করবো খাওয়া দাওয়া। গাইস তো আমি স্নান টান করে নিয়েছি, আর কাল রাতে এখানে ভিজাই রেখে দিয়েছিলাম ছোলা, তারপরে আপনার কাঠবাদাম, কাজু বাদাম, এইগুলোই। মানে জিম যাওয়া যেদিন থেকে বাদ দিয়ে দিয়েছি, তারপরের থেকে মানে হেলদি, মানে জিম যখন যেতাম সেই সময় থেকে একটু হেলদি খাওয়ার জন্য ট্রাই করতাম, কিন্তু তারপরে বাদ দেওয়ার পরেও এখনও খাওয়ার চেষ্টা করি। আর বাইরের দিকে ছোটটা ছাদ টাদগুলো পরিষ্কার করতেছে, মানে চালের উপর প্রচুর, মনে করেন আমাদের বাড়ির চারিদিকে শুধু গাছ আর গাছ। তো ছোটটা এখানে এই যে চালের উপর যে পাতা টাতাগুলো পড়েছে এইগুলো পরিষ্কার করতেছে। আর ছোট্ডি ওদিকে রান্নাঘরে রান্না করতেছে। তো এখন গিয়ে দেখি কি রান্না করে, মানে দুপুরের খাবারে কি আছে। গাইস তো আজকে দুপুরবেলা ছোটি কি হবে আজকে আমাদের? হ্যাঁ, দুপুরবেলা কি হবে? ট্যাংরা মাছ ঝোল, হ্যাঁ, আর এই পটল ভাজা। আর কি? তো বাড়ি হচ্ছে ট্যাংরা মাছ ঝোল আর পটল ভাজা। এ তো খাওয়া যাবে না হাঁসের মাংস থেকে, কারণ খাবো আমি হাঁসের মাংস। দুপুরের খাবার নিয়ে নিচ্ছি খিচুড়ি। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি সিঙ্গাড়া, ঠিক আছে? কারণ এটা সিঙ্গাড়ার ভেতরে এর সসটার জন্য অস্থির লাগে সিঙ্গাড়া। তো আজকে আমি আমার শার্টগুলো সব কিছুই কেচে দেবো, মানে পরিষ্কার করতে দেবো। তো আমার কাছে নাকি শার্ট নেই ভাই, আমার এরা মনে হয় যে আমার কাছে শার্ট ট্যাট নেই। এইখানে এতটা শার্ট আছে, এইখানে রেখে দিছি। তাছাড়াও এর ভেতরে আরও কিছু শার্ট আছে, মানে মোটামুটি যা কিছু আছে সব কিছুই আজকে কেচে দেবো। কিন্তু তারপরেও ক্যান্সানি এতটা টাকার পরেও মনে হয় যে আমার কাছে শার্ট নেই। মানে শার্ট মূলত আজকে আমি কাচবো না, আজকে কাচবে হচ্ছে নয়নের মামা। কারণ হচ্ছে আমার মা তো বাড়িতে নেই, তো যে কারণে উনি এক জায়গায় কাজ করতেছে, আসলে তারপরে কেসে কুচি দেবে, সাথে সাথে আমি একটু তারা হেল্প করে দিলাম। গাইস তো এই হচ্ছে আমার সব শার্ট, মানে এগুলো তো বের করে নিছি, আরও তো
এর ভেতরে এখনো 2 জায়গায় এখনো বহুত শার্ট আছে। তো যাই হোক, আজকে হচ্ছে শার্টগুলো কেচে দেবো, ওই সাইডে গেঞ্জিগুলো বের করে নিছি, এগুলো কেচে দেবো। কালকের দিকে প্যান্টগুলো কেচে দিব, মানে একদিনে এতটা কাঁচা ভাই সম্ভব না আর কি। আমার জামা প্যান্ট সব কিছু এখানে বের করে নিছি, আর সাপ ছিল না, যে কারণে সাপ নিয়ে আসলাম বাজার থেকে। ঘড়ি কোম্পানি ভাই স্পন্সর করো, ফ্রি প্রমোশন করে দিচ্ছি। যে লোকের পরিষ্কার করতে আসার কথা সে লোক এসে হুটপাট চলে গেছে, তো এখন নিজেরটা নিজেই পরিষ্কার করতেছি। তো 3টে আর একটা 4টে। কলেজ ড্রেসও তো গেজা হয়নি তো, ইয়েতে বালতিতে সাপ তো বোধহয় কমেই গেজা হয়নি তো। এইটাই দেখো এরকম গেজা, তার মধ্যে একটা এটাও একটু চুবই নাও, ওইটাতে রং উঠলে সমস্যা নেই, তো রং উঠবে না এমনিও সাদার মধ্যে। এতে যদি রং ওঠে তা চাপ নেই, কালোই রং উঠলে বোঝা যাবে না। তো জামা প্যান্ট কেচে সব কিছু উপরে নিয়ে আইছি, আর এর ভেতরে করে আবার একটু জল নিয়ে আইছি, লাস্টে একবার ধুয়ে তারপরে নেড়ে দেবো তাই। আর নেড়ে দেবো মূলত বড় মাদের ছাদের উপরে, কারণ আমাদের বাড়ির সামনে দিতাম কিন্তু ওইখানে দিব না, উপরে রোদ আসতেছে উপরে দিব। গাইস তো নিজের হাতে জামা প্যান্ট সব কিছু কেচে দিছি, কেচে দিয়ে শুকাতেও দিয়ে দিছি। আর এইখানে আরও কিছু আছে গেঞ্জি আর শার্ট, আর তাছাড়াও নিচে আরও কিছু আছে গেঞ্জি আর শার্ট। তো এইখানে যেগুলো দিছি এইগুলো এই পর্যন্তই, কারণ এইখানে আর ধরতেছে না। তো আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেবো হচ্ছে নিচে। তো বাদ বাকি আর যে শার্টগুলো ছিল সেগুলো এইখানে আর এইখানে এই সাইড দিয়ে 2 সাইড দিয়ে দিছি। আর ওই শার্টগুলো উপরেও বড় মাদের ছাদের উপরে ওইখানে দিয়ে আইছি। তো মোটামুটি জামা প্যান্ট সব কিছু কাঁচা কমপ্লিট, ঠিক আছে। আর তোমার কি ব্রত শেষ আজকে? হ্যাঁ, ব্রত শেষ মানে ব্রত শেষ মানে ব্রতর মাস শেষ, নিরামিষ থেকে আপাতত বিরত কি? সাবাস। তো এখন যাচ্ছি ছোট্ডারে ঘিরে রাখার জন্য, আর ছোট্ডি এখানে কসুরমুখী বেচতেছে। কালকে আছে ক্ষেত থেকে কসুরমুখী উঠাই নিয়ে আইছিলাম, তো সেই কসুরমুখী এখন রোদে দিয়ে শুকায় তারপরে এখন বাঁচতেছে। সুমনের কাছ থেকে আসি, কার কাছ থেকে আসবো? তো ছোট্ডার পায়ে যন্ত্রণা করতেছিল, যে কারণে ডাক্তার দেখাই নিলাম। তো এখন যাচ্ছি ওষুধ আনার জন্য। ছোট্টার জন্য ওষুধ নিয়ে নিছি। তো ছোট্টা এখন যাবে ঘেরেতে, ওষুধ টষুধ খেয়ে তারপরে আমি রেখে আসতেছি। সব ঠিক আছে। ওই ওই বাইরে যাচ্ছেন কেন? জল নিয়ে আসেন, একটু খেতে হবে একটু। আর রাত্রি এইটা কিন্তু সকালে দুপুরে, এটা সকাল দুপুর এখন সকাল টাইম দিচ্ছি। দুপুরে ভাত কি খাবেন? দুপুরে শুধুমাত্র এই বইটা খাবেন, আর কোনো কিছু খাবেন না। ভগবান লাগবে খান। দাদু ক্যাপ দিয়ে এই নদী ক্যাপ না গুলি পড়বে।
লোকের আমি ক্যাপ আর বেল্ট পরি যাই বলি যে মাজায় বেল্ট আর ক্যাপ। গাইস তো ফাইনালি ছোট্টারে রেখে বাড়িতে চলে আইছি, মানে ছোট্টারে ডাক্তার দেখায় ওষুধ টষুধ খাওয়ায় দেন ঘেরেতে রেখে আইছি, কারণ ছোট্টার মাজায় আর হাঁটুতে প্রচুর পরিমাণে যন্ত্রণা করতেছিল। ছোট্টারে বারবার করে বলি যে মাজায় ডাক্তার পরার জন্য একটা বেল্ট দিছে, তা বেল্ট পড়বে না, মানে ও লোক ওইভাবেই চলবে। আর বলি মাথায় একটা ক্যাপ দিয়ে যেতি, তাও যাবে না, তো কি করার। তো যাই হোক এখন একটু ক্ষুধা লাগতেছিল, একটা কলা নিয়ে নিই এখান থেকে। তো জামা প্যান্ট অলরেডি শুকাই গেছে অবশ্য, কিন্তু আমি এই 3টা এখন উঠাই ঘরের দিকে নিয়ে যাব, কারণ এই 3টা আয়রন করতে হবে। আর তাছাড়াও ভাই ভিতরে কি বলবো ভাই, বল্লা যা চাক করিছে। জামা প্যান্টগুলো আয়রন করবো, আয়রন করে রেখে দেবো, কারণ শীতকাল আসতেছে। এখন আপাতত আর এইগুলোর দরকার নেই, এখন যা হবে সব শীতের পোশাক পরতে হবে, মানে হুডি সোয়েটার এইগুলাই। গাইস তো বাইরের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে, তো আমরা এখন বাইরে বসে আছি। আর তোমার কি পার ব্যথা কি কমিছে? একটু কমিস। আর হিয়া এখানে লুডো খেলছে, ছোটটি ভেতরে পান খাচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। এই দে কি খাচ্ছে?